আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও আপনাদের নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন। যাতে করে আমার পরবর্তীতে আপডেটে আপনারা এরকম আমার নতুন, নতুন ব্লগ ভিডিও পেতে পারেন। সে ব্যাপারে কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিওগুলো করে থাকি। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে একটুখানি হলেও ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যা আগে থেকে বলে রাখি। তো এখানকার মনিরদের বাড়িতে দুইটা গাই পানানো হয়। তো আজকে দেখবো যে দুই গাই থেকে কত কেজি দুধ পানানো হইতাছে বর্তমানে। আর এই গাই নিয়ে এক পা মনির এক পায়ের গেছে না, সমস্যা নাই রে। তো এখানে এই যে এক বালতি ছোট প্লাস্টিকের বালতি বোঝায় প্রায় কাছাকাছি হয়ে গেছে গা। তো বাইরে যে গরুগুলা আছে সেগুলা দেখেন। তো দুইটা গাই বর্তমানে বানানো হইতেছে। আর সবগুলা গাই বর্তমানে রাখা হয়েছে আপনার এই বাগানের ভিতরে রাখা হয়। এই জায়গায় একটা গাই আছে, এটা মনে হয় বানানো হয় নাই, দুধের হিসেবে বোঝা যায়। তো এই গাড়িটা সম্পর্কে জানতে পারলাম, আসলে এই গাড়িটা বানানো হয় না কিন্তু বুট। কি খবর? আজকে তো ধরা আমাকে লাল দিলাম ভিডিও করে। গরু এরা বানানো না না বেচা বলে আলতে পারে এটা গাড়ির কথাই তো কইতাছি। গাই বেশ পাগে বড় না দেখে আমি করো বাবা। তোমার 1 বছর 1.5 বছর পরে আইসে হিটে আইসে পরে আর কি ওটা এক নিয়ত করা হয়েছে কুরবানি, মানে কুরবানি না ইয়ের আগেকার নিয়ত করা হয়েছে। ওই যে বড়টা আছে না হ্যাঁ বড়ই দে আঁকি করে দে, মনে করে কুরবানি দিয়ে মাসে কুরবানি দেবো আঁকি করে দিলে সবার। হ্যাঁ ওরা ভালো হবো না। নিয়ত দিতে নিয়ত যখন হয় যে কোনো জিনিসের একটা নিয়ত করলেই হয়। বাছুরটা কিন্তু অনেক বড়, তারপরে কিন্তু আর দুধটা দেওয়াটা ঠিক আছে। এটা দুধ খাওয়ার কারণে কিন্তু আরেকটু মোটা হয়েছে। এনে আবার করছে গে এনু পর্যাপ্ত পরিমাণে খরা আছে গরুর জন্য। আর প্রত্যেক বছরে 10,000 বা 15,000 টাকা করে খড় ক্রয় করা হইতাছে এই গরুগুলার জন্য। আসলে গরু থেকে যে আয়টা হয় এটা কিন্তু আসলে অস্বাভাবিক একটা আয়। কারণ এগুলা একটা আড়ত বড় হইলে মনে করেন যে প্রায় 2 লাখের কাছাকাছি জায়গা। তো বুঝতেই তো পারতেছেন যে কিরকম লাভ হয়। এটা মনে করেন যে বকনা বাছুর, আর বেশিরভাগই আড়ত বাছুর হয়। উম্বারে যাবেন গিয়া তোমাকে দেখাই একটু। তোমাকে দেখাইলে আমার ভিউ বেশি হয়। এর আগে তার ভিডিও করছিলাম ধানের মেলাটি ভিউ হয়েছিল। চাকরি মিজন যাবো না বুঝছা। বাবা লাগে শিকড় মানুষই খুঁজে ওরা। শিকড় মানুষ ধরে ধরে পারায়, মোটা মানুষ নেয় না তো। এই যে আঙ্গের মাঠে যে মাঠে নিচে আমরা 12 জন ঠিক ছিলাম না, এবারে 500 ব্যাগ দেওয়ার ওটা লাগে যে 1 কেজি মুড়ি তুললি আর একটু 5 কেজি ওইটাই হারি দিয়ে দাও বোতল লাগতো না। হ্যাঁ হ্যাঁ বড়িয়া না 90 টাকা দিতাম। এর মধ্যে তাড়াতাড়ি গরুটা হারাও।
কাজ মাছ করো, বয়ে থাকো না। বাইবেল গেছে, বাইবেল দেন। এটা কি এখানকার বাগানে দিবে? আস্তে আস্তে নিয়ে যাও। এটা দেন কি করে কয়, কি রোগ করে কয়? ভিন্দি। ভিন্দি মনে করেন যে পাউডার অবশ্যই গেছে। আস্তে আস্তে নিয়ে যাও, আস্তে আস্তে নিয়ে যাও। আগে হয়তো মাঝে মাঝে যখন চলাফেরা বেশি করে তখন এটা সমস্যা নেই। জিঞ্জির রোগটা বলতে আপনার রোগে আসলে শক্তি পায় না, সেটা হলো বড় কথা। হুয়া কি করবো বোনের শেষ হলো না, কটা লাগে মনে রেখেছি। তোমার ভাইয়ের খাওয়া তো সেই রকম, সেই লেভেলের। বাসন নিয়ে আবার না। তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে বলবো যে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি চেষ্টা করবো যে আপনারা এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখেন, তাহলে একটুখানি হলে ভালো লেগে থাকবে। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদেরকে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখানোর জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। এই বকনাটাও কিন্তু ওই যে ওইরকম মায়ের মতনই হবো। তো সিন্ধি গরুগুলো আপনারা চিনে রাখবেন। আর এইগুলো থেকে অনেক লাভ হয়, আর এইগুলো পালার চেষ্টা করবেন। আমরা দেশি গরু এগুলা সরা ফেলাই দিব। তো আমরা আরিল গরু পালার চেষ্টা করবো, আরিল গরুতে লাভ অনেক বেশি হয়। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।